হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোমানিয়াতে সেলফ অ্যাপ্লিক্যান্ট হিসেবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন কোনো এজেন্সির হেল্প ছাড়াই। ফার্স্টে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব, যে ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করলাম, পলিটেকনিকা ইউনিভার্সিটি তিমুসিওয়াড়া। এখন এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি ইয়ার। এটার মানে হচ্ছে যাদের আইএলস দেওয়া নেই তারা হচ্ছে রোমান ল্যাঙ্গুয়েজে 1 বছর পড়াশোনা করবেন। পড়াশোনা শেষে আপনি মেইন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এখন আমরা দেখব যে এই ইউনিভার্সিটিতে কী কী প্রোগ্রাম রয়েছে। এখন ফাইন প্রোগ্রামে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি রোমানিয়ান, ইংলিশ, জার্মান, 3টা ল্যাঙ্গুয়েজেই হচ্ছে আপনি সাবজেক্ট অ্যাভেলেবেল পাবেন। যেহেতু আমরা ইংলিশ ডট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে রোমানিয়ান লেখার পাশে টিকমার্কটা তুলে দিব, জার্মান লেখার পাশে টিকমার্কটা তুলে দিব। তাহলে এখন ফাইন প্রোগ্রামে ক্লিক করলে আমরা শুধু ইংলিশ ডট প্রোগ্রাম অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ডট প্রোগ্রামে যে সাবজেক্টগুলো আছে, যেমন অটোমেশন অ্যান্ড কম্পিউটিং, ইনফরমেশন টেকনোলজি, এই সাবজেক্টের সেমিস্টার কয়টা, ইংলিশ ডট প্রোগ্রাম এবং টিউশন ফি কত। মোর ইনফরমেশনে গেলে আমরা আরও ডিটেলস পেয়ে যাব। গ্র্যাজুয়েট ফুল টাইম, এখানে 4টা সেমিস্টার হবে। ইসিটিএস হচ্ছে 120। টিউশন ফি বছরে 2430 ইউরো। অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। এখানে ওয়ান টাইম লেখার মানে হচ্ছে আপনি একবার অ্যাপ্লাই করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট থেকে। এখানে আপনার রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে। রিকোয়ারমেন্টসগুলো আপনি চেক করে নেবেন যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে এবং অ্যাপ্লাই করার সময় কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। স্পেসিফিক রিকোয়ারমেন্টস ফর নন ইউ অ্যাপ্লিক্যান্টস। এখানে 2টা বিষয় আমি আপনাদের একটু তুলে ধরছি। সেটা হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট। যদি আপনি ম্যারিড থাকেন তাহলে হচ্ছে এই সার্টিফিকেটটা লাগছে। আর যদি আপনি এই সার্টিফিকেটটা না দেন, এই যে মেডিকেল সার্টিফিকেট, এটা যদি না দেন তাহলে হবে না। কারণ হচ্ছে রোমানিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা সবগুলো বলা যায় সবগুলো ইউনিভার্সিটিতেই হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট ছাড়া আবেদন গ্রহণ করে না। এখন আমরা দেখব এই সাবজেক্টের ওভারভিউ অ্যান্ড প্রোগ্রাম স্ট্রাকচার। এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি অলরেডি হচ্ছে এখানে এন্টার করছি। এখানে কি কি দিতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে বা কি কি ডকুমেন্ট দিতে হবে সব এই পাশে এখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে। যেমন প্রোফাইল, ফার্স্ট আমি ক্লিক করলাম। এখানে আপনার গিভেন নেম, মিডল নেম, ফ্যামিলি নেম, পাসপোর্ট, সব ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে রেড মার্ক করা যে পাশে দেওয়া আছে সেগুলো মাস্ট বি আপনাকে ফিল আপ করতে হবে। প্রিভিয়াস এডুকেশন হচ্ছে এখানে আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে ব্যাচেলরের ইনফরমেশনগুলো এখানে দিবেন। রিকোয়ার্ড টাস্ক, এখানে আপনার কি কি আপলোড করতে হবে ডকুমেন্টস, যেমন পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। রোমানিয়াতে মিনিমাম হচ্ছে আপনার আইএলস 6 দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি আইএলস 6 থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বার্থ সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর দ্য ইস্যুরেন্স অফ দ্য লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, ম্যারেজ সার্টিফিকেট। এখানে যতগুলো ডকুমেন্টস আছে সেগুলো সব আপনাকে সাবমিট করতে হবে। রেফারেন্সের বিষয়টা আসি। এখানে হচ্ছে রেফারেন্স আপনি ইউনিভার্সিটির বা হচ্ছে আপনার কলেজের টিচারের নাম বা প্রফেসরের নাম হচ্ছে এখানে দিবেন এবং রেফারেন্সে হচ্ছে ওদের ইমেল আইডিটা দিবেন। মোটিভেশন লেটারে এখানে একটা ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে যে কত ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। একটা বিষয় জেনে রাখা জরুরি, যদি আপনি চ্যাট জিপিটি দিয়ে মোটিভেশন লেটার লিখেন তাহলে কিন্তু রিজেকশনের সম্ভাবনা 90% থাকবে। সবচেয়ে বেটার হয় আপনি নিজে মোটিভেশন লেটার লিখে সাবমিট করবেন।
চেষ্টা করবেন ChatGPT থেকে না লেখার। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে ফিল আপ করবেন, সবগুলোই ফিল আপ করার পরে সাবমিট দিয়ে দিবেন। যেহেতু আমি এখন কোনো ডকুমেন্ট সাবমিট করিনি, তা আমি এখন সাবমিট দিলে নিবে না। যখন আপনি সবগুলো ডকুমেন্ট সাবমিট করবেন, তারপর হচ্ছে এখানে সাবমিট ক্লিয়ার করার পরে, সাবমিট দেওয়ার পরে আপনার মেইলে একটা ইনফরমেশন চলে যাবে। এখানে আপনি মেলে যাওয়ার পর এখানে ক্লিক করলে, জিমেলে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে যে আপনার অ্যাপ্লাইটা সাবমিট হয়েছে বা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। আপনারা যদি আর কোনো ডিটেলস জানতে চান বা আর কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা নিয়ে যদি জানতে চান, বা অ্যাপ্লিকেশনের পরের প্রসেস বা অফার লেটার পাওয়ার পর পরবর্তী প্রসেসটা কী সেই সম্পর্কে যদি জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, এবং আপনারা আর কোন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা আমাকে জানালে আমি সেই বিষয়ে আপনাদেরকে আইডিয়া দিব। ধন্যবাদ।